সেলিব্রিটি না ভাই, আমার মাঝে মাঝে মনে হয় আমি সার্কাসের বান্দর। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। গাইস, হঠাৎ করে ঋতু নিজেকে কি কারণে সার্কাসের বান্দরদের সাথে তুলনা করলো নিজেকে, এবং এরকম পরিপাটি হয়ে কোথায় বা যাচ্ছে ঋতু? তার আগে কোনো বিদেশ ট্যুরে যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে ঘুরতে, এবং এই ট্যুরে কি রাকিব হুসাইন যাবে কি যাবে না? সো এই সব বিষয় বলবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে। গাইস, ঋতু যাচ্ছে হচ্ছে থাইল্যান্ড, এবং ঋতু একা না, ঋতুর সাথে যাচ্ছে হচ্ছে জয় মামা। এবং এই ট্যুরে রাকিব হুসাইন যাচ্ছে না, কারণ জান অন্তর অসুস্থ, যার কারণে তার পাশে থাকার জন্য রাকিব হুসাইন রয়ে গেছে। তারা 2 দিন পরে যাবে এই ট্যুরে। আর এই ট্যুরে যাওয়ার জন্যই, অর্থাৎ থাইল্যান্ড যাওয়ার জন্যই ঋতু এবং জয় মামাকে এগিয়ে দিতে যায় রাকিব হুসাইন। আর তারা গাড়ি থেকে নামার সময় এরকম পরিপাটি হয়ে নামতেছিল, এবং রাকিব হুসাইন তখনই ঋতুকে জিজ্ঞেস করে যে তুমি কি সেলিব্রিটি হয়েছো কিনা, বা আরো সেলিব্রিটি হবা কিনা। তখন ঋতু হুসাইন বলে হ্যাঁ, আমি আরো সেলিব্রিটি হব, আর অনেক বড় সেলিব্রিটি হব। বাট মাঝে মধ্যে আমাদের দেশের মানুষদের বিহেভ দেখে মনে হয় আমি সার্কাসের বান্দর। সেলিব্রিটি না ভাই, আমার মাঝে মাঝে মনে হয় আমি সার্কাসের বান্দর। কারণ মানুষ আমার এমন ভাবেই দেখে। গাইস, ঋতু হুসাইনের এই কথার সাথে তুমি কতটুকু একমত? অর্থাৎ ঋতু হুসাইনকে আসলে সার্কাসের বান্দরদের মতো লাগে কিনা অবশ্যই কমেন্টে বলে যাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।